ভাই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ চলতে আছে, এই যুদ্ধের একটা মিসাইল কি ভুলে বা যেভাবে হোক উড়িয়া কি বাংলাদেশেই পড়তে পারে না? মানে ইরানের এত মিসাইল বা আমেরিকার এত মিসাইল একটা বাংলাদেশের উপরে মারতে পারে না? মানে মারা উচিত। বাংলাদেশে যা ঘটতেছে দুই একটা মিসাইল পড়া উচিত। এই দেখেন কাল গোড়াইতে ছাত্রদলা শিবির পলিটেকনিক স্টুডিওটা বাজাই দিছে, বিশাল মারামারি। আবার দেখেন কালকে ইফতারের সময় ছাত্রদল ইফতারের আয়োজন করছে, আর কেউ বলে পানিও পায় নাই, এই একটা অবস্থা। আবার দেখেন চট্টগ্রাম এক মাইয়ার মানে একটা বাচ্চার ধর্ষণ করার পর গলা কাটতে দিয়ে অর্ধা কাটছে, কাটতে পারে নাই, মাইয়ার উদ্ধার করছে, পরে মাইয়াটা মারা গেছে। কিছুদিন আগে নানিরে মারলো, নাতিরে ধর্ষণ করে হত্যা করলো, এক মাইয়ারে করলো, মানে বিভৎস অবস্থা চলতেছে বাংলাদেশে। আবার একটু আগে দেখলাম উত্তরবঙ্গ থেকে কাঁচা বাজার আস্তে আস্তে 3 ডাবল দাম বাড়িয়ে যায়, মানে অলৌকিকভাবে বাড়িয়ে যায়, মানছে বাড়ায় না, অলৌকিকভাবে বাড়িয়ে যায়। এই হলো একটা অবস্থা। মানে এই যুদ্ধটা যদি না চলতে তাহলে বিএনপি সরকারের পতন হয়ে যেতে পারতে। কারণ দেশে যা হোক সিন্ডিকেট যেই করুক সব তো সরকারের উপরই উঠবে। যাই হোক, কারণ মানুষের এখন চোখ তো এই যুদ্ধের দিকে। এই যুদ্ধের দিকে যদি না হইতে তাহলে দেশে যা ঘটতেছে এইগুলো তো মানুষের দ্বারা খবর নাই। তাহলে মনে করেন যে বাংলাদেশে এই যে নতুন যারা সরকার আছে এক উপরে আবার আন্দোলনও করতে পারতেন। যাই হোক, এগুলো চাইবেই বন্ধ হোক, কিন্তু না, বন্ধ হওয়ার মতো না। এই জন্য ইরান বা আমেরিকা বা পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ চলে এত দাঁড়িয়ে আছে, এরা চাইলে দুই একটা মিসাইল আমাদের পাঠাইতে পারে, আমরা এই মিসাইল দিয়ে গণনা টননা করবো, হিসাব টিসাব করবো। যাই হোক, এই হলো অবস্থা।